ও মা রাখো, আমি 12টার জলে কেচে দেবো না। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। খুব ভালো নেই, দেখো আমার কী অবস্থা। ঘুম থেকে উঠে দেখি এই চোখটা এরকম ফুলে গেছে। তারপরে তো অনেকক্ষণ চাপা দেওয়ার পরে কমার পরে এখন এরকম ফোলা রয়েছে। শরীরটা খুব খারাপ লাগতেছে। আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আর এমনি আমি 2-3 দিন ব্লগ করিনি জানো। এ বাবা দুষ্টুমি করছিস কেন রে? এখন নতুন ঘরে এসে বসলাম জানো। আমি ভিজাচ্ছি, পরে 12টার জল আসুক তারপরে কেচে দেবো না। সকালবেলা উঠছি, এত কাঁচা বের করেছি না, কাচতে পারি নাই। পরে আসছি, সঙ্গে থেকো। চা করি। এই দেখছো, আজকে আমার ভাই আসছে। এখনো শিয়ালদায় নামেনি। শিলিগুড়ি থেকে কালকে রাত্রে ট্রেনে উঠেছে। নেপালে থাকে। ছোটো ভাইয়ের শরীর খারাপ না, শরীর খারাপের জন্য ও বাড়িতে আসছে। এখানে ডাক্তার দেখাবো, ওর খুব শরীর খারাপ। আজকে দেখি নাম লেখাবো, কালকে হচ্ছে ডাক্তার দেখাবো। জ্বর লাগছে, জ্বরের ওষুধ খাবো। ভাবলাম ভিডিও করবো না, আমি 2-3 দিন ভিডিও দিইনি, ভিডিও করিনি না। তারপরে নেটের এত সমস্যা হচ্ছে না, বলার মতন না। ভিডিও আপলোডে দিতে পারছি না, খুব সমস্যা হচ্ছে। আচ্ছা পরে আসছি, চাটা বসিয়ে নিই, নাহলে এক হাতে গ্যাস ধরাতে পারছি না। চা করলাম, দুধ চা। আর যে রুটি কালকে রান্না ছিল, সোনুকে ছেঁকে দিলাম। সোনু এখন খাবে। ওই শুধুই খায়, ও আর কিছু দিয়ে খায় না। বাবা খেয়ে নে, এটা খেয়ে পড়তে বসে পড়ো। 9টা বেজে গেছে জানো। চাটা খেয়ে নিই। আরে বাবা, আমি একটা রুটি খাই, এগুলো খেয়ে নিই, দুটো খেয়ে নিই, খেয়ে পড়তে বস। হ্যাঁ, শ্রাবণ মাসে ঝাঁটা বাঁধবে না কেন? নিকুঞ্জদারে দিয়ে এসো। নিকুঞ্জ লাগবে না, ওই ঝাঁটা দিয়ে ভালো বাঁধে। নারকেল গাছ একটা ছিল, কেটে দিয়েছে ঘর করার জন্য। নারকেল গাছই নেই। সেই কাঠি কবেকার কাঠি এখনো রয়েছে। জল নিয়েছি, জল খাবো। চা খাওয়া হয়ে গেছে, আসলাম। দেখো 100 পিস মাল করে এসেছি, সাদা মাল। উল্টাতে পারিনি যেন মালগুলো। কালকে ছেলে ছিল, স্কুল ছিল, মিটিং, দেখো আরও খুলে যাচ্ছে। জানি না আজকে ভিডিওটা কতটা কন্টিনিউ করতে পারবো। যদি খুব শরীর খারাপ লাগে কী করবো? এই দেখো কেমন ফুলে গেছে আরও, সেই সকালবেলার মতন। এই দেখো সাদা মালগুলো কত সুন্দর দেখতে লাগছে। এগুলো এখন বসে বসে উল্টায়, আর ছেলেরে পড়ায়। পরীক্ষা আছে, হোম টেস্ট আছে। আর কালকে ছিল স্কুলে মিটিংয়ে গেছিলাম। পর বাবা পর, বই বের কর, পড়িয়ে ভালো। তোমাদের সামনে একটু আসি, একটু গল্প করি। এই জন্য একটুটা গল্প করে গেলাম। আবার এই দেখো এখান দিয়ে এরকম পাইপটা সেট করেছি, ওই যে গামলায় জল পড়ছে। তারপরে যেন সব জামা প্যান্টগুলো কাচলাম। এই দেখো এখানে সব মেলে দিয়েছি ঘরে। চারিদিকে বৃষ্টির মেঘলা, বারবার মিষ্টি। হ্যাঁ জল পড়ছে তো, ভরলাম তো। না মেজে পাতবো কি করে? এ দেখো এতগুলো বাসন, 1 মাস হলো আজকে। আর এইগুলো সব মাজা ঘোচা হবে, কালকে থেকে পুজো দেবো। ভাই কখন ঢুকবে কি জানি। গামলা ভরে গেছে, গামলাটা খালি। এই দেখো এখানে অনেক লেবু আছে, কিন্তু লগা দিয়ে পাততে হবে। দেখো ঠাকুর বাসন মাজবো পেতলের, গাছে কত লেবু হয়ে রয়েছে, কিন্তু পারা যাচ্ছে না, অনেক উঁচু। লগা নেই গো কাকিদের। সবন্ধা গাছে কত লেবু হয়েছে। এইটা বাইরে একটুটাই সীমানা রয়েছে, লগা থাকলে তো পারা যেত লেবুগুলো।
এবার ফোলাটা অনেকটা কমে গেছে। লেবু পেরে নি, ঠাকুর বাসন মাজবো। লেবু দিয়ে ঠাকুর বাসন মাজলে চকচক করে বাসনগুলো, আর তেঁতুল দিয়ে মাজলে। দেখো মা, এই কোনার লেবুগুলো কত বড় হয়েছে। পেকে পেকে গেছে লেবুগুলো, পাড়ার অভাবে খাওয়া হয় না। এই দেখো এতগুলো লেবু পারলাম, দেখছো কত বড় বড় গাছের লেবুগুলো, খেতেও হেবি সুন্দর এই লেবুগুলো। আর এই পেতলের বাসন মাজবো লেবু দিয়ে, চকচক করবে। শুরু করেও দিয়েছি মাজা, স্টার্ট। এতগুলো বাসন কতক্ষণ মাজবো কি জানি। স্টিলের বাসনগুলো মেজে নি, পরে পিতলের বাসনগুলো মাজবো। আর আজকে হচ্ছে সংযম করেছি আমি, কালকে সোমবার, শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার। কালকে উপোস থেকে শিবের মাথায় জল ঢালবো। কতদিন পরে ঠাকুর বাসন মাজছি, 1 মাস পর। আজকে 1 মাস 1 দিন, 31 দিন আজকে। তারপরে শান্তি জল ছিটাতে হবে, মাথা বসায় আছে। এবার আবার পরে আসছি, ফোনটা রাখ, রেখে ঘরে ছুঁয়ে। ওংটা দেখছো কি সুন্দর পরিষ্কার হয়েছে, চকচক চকচক করছে ওংটা। তেঁতুল দিয়ে আর লেবু দিয়ে মাজছি। আর এ দেখো বাসন মাজা কমপ্লিট। এই এখন শান্তি জল ছিটাবো, চিটিন। হাই ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। শান্তি জল তো দেখালাম, ওই ঘরগুলো ছিটিয়ে দিয়ে আসলাম। এবার এই ঘর, নতুন ঘরগুলো একটু ছিটায়, জামা কাপড়ের মধ্যে দিই। এই কাজ সারলাম, মা একদিকে করলো, আমি একদিকে করলাম, নাহলে হতো না। দেখো চোখটা একটু ফোলাটা কমছে। আমার মা আসলো এইমাত্র, ফোনটা এখানে রাখি, জামা কাপড়গুলোর মধ্যে দিই। এই ফোনটা দাঁড়া, এই ঘরগুলো দিই, সব শান্তি করে দিই। 1 মাস পর শান্তি জল মারছি বলে শান্তি হয় না। হ্যাঁ, কি নিয়ম। ঘরটা একটু দিই। গেটের সামনে দিতাম তো, গেটের সামনে দিয়েছে। শান্তি জল ছিটানো। আর যে মা এসছে দেখো, গুরু পূর্ণিমা আজকে। এই যে এটা হচ্ছে আমার মা। কখন হয়েছো তুমি? আমি ওদের ওখান থেকে 11:30টায় বেরোয়েছি। পুজো দিয়েছো এটা দিয়ে? এটা হচ্ছে মার মন্দিরে পুজো দিয়েছি। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এই দেখো এখন বিকাল 6টা বাজে, আমি এখন ছাদে মই দিয়ে ছাদে উঠলাম, ছেলে আর আমি। আর সে বলেছিলাম না, বাঁশ খটিগুলো সব ছাদে তুল, সব এরকম করে রেখেছে। এই ঘরগুলো তো ছাদ, আর ওই ঘরগুলো দেখো টিন। দেখছো টিনগুলোর কি অবস্থা। আর ভাই তো এসছে, তোমাদের তো জানাই নেই, ভাইয়ের শরীর খুব খারাপ। এবার ডাক্তার, যে ডাক্তার একটা নাম্বার পেলাম, অ্যাপয়েন্টমেন্ট নিতেই পারছি না। এখন আবার যাবো চাকদায়। চাকদায় যেয়ে দেখি সিবিডিতে খোঁজ নিই কোন ডাক্তার ভালো, যে নাম লিখেই দিয়েছি। আমি তোমার দাদাভাই যাবো এখন। এই দেখো ছেলে, আমার ছেলে সুন্দর মই দিয়ে ওঠে, টুকটুক টুকটুক করে উঠে পড়ে। হ্যালো, দেখো কত গাছপালা, ভর্তি গাছপালা। আর আমাদের আমড়া গাছ দেখবো, ওই দেখো আমাদের আমড়া গাছ। উঠছো তুমি? এই দেখো। আর আমার চোখ খোলাটা একটু কমেছে, দাও আর অল্পটুকুনি আছে, কিন্তু ব্যথা করছে। ওদের জল নিয়ে এসছে বাবা। বলছি না ছোটো কাকা উঠবে না, ছোটো কাকা করছে। চারিদিকে আকান দেখো, এদিকে তো পুরো জঙ্গল, কেউ কাটে না বাড়ির গাছপালাগুলো। দেখো আকাশটা কত সুন্দর লাগছে। এইদিকে দেখাও।
একটু দেখি লাল টুকটুকে। এর থেকে নেমে ঘরে একটু সন্ধে দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম তোমার দাদাভাই আর আমি। একটু ফল বাজার করার হচ্ছে, একটু ডাক্তারের খোঁজ নিয়ে আছে, দেখি কোথায় কোন ডাক্তার ভালোবাসে। তোমার দাদাভাই আমি যাই চাকদায়, চাকদা বাজারে যাচ্ছি। আর এই যে ডাক্তারের খোঁজ টোজ নেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়ি। আজকের ভিডিওটা এ পর্যন্তই, নেক্সট ভিডিওয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতন টাটা।